হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো গতকালকে তো রিলস দিয়েছিলাম, আপনারা কিন্তু দেখেছেন। বড়ই দিয়ে কতগুলো আচার বানিয়েছিলাম। তো এক আপু ডিটেলসই ভিডিওটা দেখতে চাচ্ছিলেন, তাই আজকে আর কি হচ্ছে ব্লগ আকারে ভিডিওটা আর কি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। একটা ব্লগ বানিয়ে ফেললাম। প্রথমে আমি তো বড়ইগুলো প্রায় রমজানের মধ্যেই শুকিয়ে খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে এগুলো একটা পলিথিন পেপারে ভরে রাখছিলাম খুবই ভালো করে, যাতে বাতাস টাতাস না ঢুকে আর কি বড়িগুলো ফুক না ধরে ভালো থাকে যাতে। তো আপনার এভাবে আচার করতে গেলে বড়ি শুকিয়ে সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন, এতে করে 1 মাস পরও আচার করলে আচারটা ভালো হয় বা ভালো থাকে। তো এখন আচার করতে করতে আর কি আমার যা যা লাগতেছিল, এখানে অনেকগুলো চিলি ফ্লেক্স বানিয়েছিলাম আমি। জিরা গোয়ামরি পাউডার করে নিচ্ছিলাম, তুরা ধনিয়া আর আস্ত এলাইচ কটা আর দারচিনি দিচ্ছিলাম, যেহেতু গুড় দিয়ে একটু মিঠা আচার করব, টক মিষ্টি কম্বিনেশন আর কি। তো এখানে গুড় মরসা গুড় এখন বাজারে পাওয়া যাচ্ছে। মরসা গুড় আমার এখানে 1.5 কেজি লাগতেছিল। প্রায় বড়ই 2.5 কেজি, 2-2.5 কেজি 3 কেজির মতো বড়ই। তো এখানে 1.5 কেজি গুড় লাগতেছিল। আর গুড়ের উপর দিকে একটু ময়লা বা ব্ল্যাক কিছু শিরা জমে থাকে, এগুলো আপনারা চামচ দিয়ে ফেলে দিবেন। আমি আমি গুড়টা প্রপার ক্লিন করে নিচ্ছিলাম, গুড়ের ময়লাটুকু ফেলে দিয়ে মোড় থেকে একটু ভালো গুড় বের করতেছিলাম। আর আপনারা যদি কেউ গুড় অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে চিনি ইউজ করতে পারেন। আর কেউ টক আচারও করেন। তো বড়ই যদি সফট থাকে তে বীজাণুর দরকার নাই। আর যদি সফট না থাকে আপনি কি করবেন, একটা জালিতে সবগুলো বড়ি নিয়ে পানিতে একটা জাবর দিয়ে তুলে রেখে দেবেন 3 ঘন্টা। 3 ঘন্টা 2 ঘন্টা বড়িগুলো একটু পানিতে জাবর দিয়ে রেখে দিলে বা একটু পানি ছিটা দিয়ে রেখে দিলে বড়ইয়ের গুদা বা চামড়া পানিটুকু টেনে নিলে আর কি, যখন দেখবেন আর জলটা বড়ইর গাছ লেগে নাই, মানে বড়ইটা শুষে নিছে, তখন আচার করতে পারেন। এক্ষেত্রে আচারটা অনেক সফট হয়। আর আমার গাছের পাশ একটা বোম্বে মরিচ আমি মানে আমার হাজব্যান্ডে খাচ্ছেন। আমার এখানেও রসুন লাগে, আচারের পাতা লাগে, মানে বিলাতি ধনিয়া পাতা আর সরিষার তেল। আমি 1 কেজির একটা বোতল আনছি, 1/2 কেজি লাগবো আমার বা 1 পাওয়া লাগবো। আর হামান দিস্তাতে আমি রসুন আর বিলাতি ধনিয়া পাতা কুটিলছি। এবার আমি রেড চিলি ফ্লেক্স যেগুলো, এগুলো মানে ফ্লেক্স বানিয়ে নিছি আর কি, গ্রাইন্ডার দিয়ে জিরা গোয়ামরিও ফ্লেক্স বানাই দিয়েছি। এখন তেলটা গরম করে একটা ডেকচির মধ্যে রসুনটা দিয়ে দিলাম। রসুন দিয়ে দেওয়ার পর পাউডার মশলাগুলো যে চিলি ফ্লেক্স, গোয়ামরি, জিরা ও পাউডার গুণ খালে শুধু, আর তুরা রেড চিলি পাউডার আমি আর এড করা লাগছে না, যেহেতু চিলি ফ্লেক্স দিলাইছি। এক্ষেত্রে এখান থেকে আমি প্রপার জালটা পেয়ে যাব। আর বোম্বে মরিচ তো খেটে দিচ্ছি। আর এখানে জিরা, মানে গোয়ামরি, এলাচ, দারচিনি এগুলোই দিবেন। জিরা গোয়ামরি পাউডার করেও দিতে পারেন। আর আমি এখানে রসুনের বাগার, রসুন যখন লাল হয়ে গেছিলো তখন আমি গুড়টা মেল্ট করে নিচ্ছিলাম, গুড়টা ঢেলে দিচ্ছিলাম আর কি শিরা হওয়ার জন্য। তারপর এখানে বড়ইগুলো ঢেলে দেব, শুকনো আচারের গুড় দিয়ে বড়ইগুলো ঢেলে দেবো। তুরা হলদি পাউডার দিছি আর তুরা ধনিয়া পাউডার দিছি, তুরা সামান্য। আর এত বড়িগুলো ঢেলে দেবো আমি। আর এখানে আমার কুটে রাখা বিলাতি ধনিয়া পাতা আছে, এগুলো দিয়ে দেব। আর পরিমাণ মতো আপনারা মানে এটা টেস্টটা বাড়ানোর জন্য সব ক্ষেত্রেই একটু লবণটা প্রয়োজন হয়। এক্ষেত্রে 1 চামচ 1.5 চামচ লবণ আপনি দিয়ে দিতে পারেন। আর আমার হাজব্যান্ড বড়িগুলো ঢেলে দিচ্ছিলেন। আমার বড়িগুলো অনেক সুন্দর সফট, আর আমি হাত দিয়ে বেছে বুঝে ভালো বড়িগুলো কালেক্ট করতেছিলাম। এক্ষেত্রে তো আমি একটা পলিথিন বেঁধে রাখছিলাম। পলিথিন বেঁধে রাখার কারণে আমার বড়িগুলো জাস্ট খুব
অসাধারণভাবে সংরক্ষিত ছিল। আপনারা বড়ই সংরক্ষণ করবেন ভালো করে, সেক্ষেত্রে আচার করলে নির্দ্বিধায় খেতে পারেন। বড়ইগুলোতে ফুক ধরবে না বা নষ্ট হবে না। তো এখন ফায়ারটা অফ করে দিয়েছি, দিয়ে গুড়টা যে মেল্ট হয়ে গেছে বা গরমটা উঠে গেছে, এই সময় আমি একটু সিরকাটা এড করে দিলাম, যাতে আমার আচারটা আরও মজে যায় বা সফট হয়। আর আমি এখানে আমার বিলাতি ধনিয়া পাতা ফলা আছিল আর আমার গাছের বোম্বে মরিচ নাগা মরিচ আর কি ইক্সিন এড করে লাইছি। এখন নাড়াচাড়া করতে করতে সবগুলো এই গুড় যেন গরম হয়েছে তেল, আর এমনিও বড়ইগুলো সফট হয়ে যাবে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নাড়তে হবে, নেড়ে একটু বড়ইর চামড়াটা আর কি একটু ভেঙে দিতে হবে। এক্ষেত্রে আচারটা আরও প্রপার সুন্দর হবে আর কি। তো আমার একটু গুড় কম হয়েছিল, তারপর আর একটু দিয়ে নিচ্ছিলাম। আর গুড়গুলো এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, সবটুকু সুন্দর আছে। আর বড়ই কিন্তু আমাদের সবার স্বাস্থ্যের জন্য খাওয়া জরুরি। আমরা তো এখন আগে হচ্ছে দেন গ্রামের মানুষ টক আচার এগুলা সব খেত, তেঁতুল গাছের তেঁতুল থাকতো, বড়ই থাকতো, মানুষ খেত। এগুলো এখন আর কেউ খায় না, যার কারণে গড়ে গড়ে ডায়াবেটিসের প্রবলেম হচ্ছে। আসলে আমরা মেয়েরাও আগে বেশি বেশি টক খেত, এখনও হয়তো মেয়েরাও টকটা কম খায়। আপনি যদি এভাবে আচার করে রাখেন আর কি 4-6 মাস আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন। লবণ একটু কম হয়েছিল, আমি টেস্ট করে দিয়েছিলাম, একটু লবণ আরও দিয়ে দিলাম। বাট আমরা যেন প্রপার টাইমে এই গরমের মধ্যে একটু টকটা খাওয়ার চেষ্টা করি। তেঁতুলের চাটনি হোক, বড়ইর চাটনি হোক, বড়ইর আচার হোক, বড়ইর গিলা হোক, অথবা আমের আচার হোক, এখন তো আম পাওয়া যাচ্ছে, এগুলো আমরা খাবো প্রায় 1-2 দিন পর পরে খাবো। এতে হচ্ছে দেন শরীরের টক্সিকটা বের হয়ে যায় টকের কারণে, আর দূষিত পদার্থ যেগুলো শরীরের মধ্যে থাকে এগুলোও বের হয়ে যায়। টকটা খেলে রক্তটাও জমাট বাঁধে না, রক্তটাও ফ্রেশ থাকে, শরীরের রক্তটা আর কি ফ্রেশ থাকে। সেজন্য আমরা প্রেশারটাও হয় না। আগের মেয়েদের বা মা বোনদের ক্ষেত্রে আপনি যদি একটু মনটা ঘুরিয়ে বা চোখটা ঘুরিয়ে পিছনে তাকান, দেখবেন ওদের প্রেশার ছিল না, ডায়াবেটিস ছিল না, 5টা-6টা বাচ্চাও আছে। এখন মেয়েরা হচ্ছে যেন সবার ডায়াবেটিস চলে আসে, কেউ টকটা খায় না, চাটনি ঝাল এগুলো সব ব্যবহার করতে করতে রক্তটা শরীরে জমা করতে যায়। আর এগুলো আমাদের মেয়েদের স্বাস্থ্যের জন্য বা আচারটা আপনারা বানিয়ে রাখবেন। তখন হচ্ছে যেন আমার আচারটা হয়ে গেছে, আমি তো খাটি দিয়ে কাটতে কাটতে একটু জল দিচ্ছিলাম, তো যখন হয়ে গেছে খুব সুন্দর আচার হয়েছে। তখন হচ্ছে যেন আমি ঠান্ডা হওয়ার জন্য আমার সিঙ্কের মধ্যে একটু পানি জমিয়ে এখানে ডেকচিটা রেখে দিলাম। আর সেটা ঠান্ডা হয়ে গেলে আমি ফার্স্টে দিয়ে আমি সংরক্ষণ করবো, গাড়ির মধ্যে ভরে রাখবো আর কি। আর আপনাদের বলি, গরমটা যেন নিচ থেকে না লাগে। আচারটা হয়ে গেলেই বা গুড়টা মেল্ট হয়ে গেলে বড়ইটা 2-3টা নাড়াচাড়া দিয়ে আপনি নামিয়ে সেক্ষেত্রে নাড়াচাড়া করতে পারেন। আর যদি গরম নিচ থেকে লেগে থাকে তাহলে বড়ইটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে ফলো রাখবেন যাতে ফায়ারটা অফ করে দিয়ে আপনি ডেকচিটা একটু ঠান্ডা জায়গায় মুভ করবেন আর কি, এতে আচারটা জলদি ঠান্ডা হয়ে গেলে সফট থাকবে। আর আমি হচ্ছে দেন বসে একটু রিল্যাক্স আয়েস করে চাটা খাচ্ছিলাম, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার। ওকে।